নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটি নতুন রেসিপির সঙ্গে। আজকে আমি বানাবো এঁচোড়ের কোপ্তা। তো এঁচোড়ের তরকারি খেতে খেতে তো সবাই বোরিং হয়ে গেছো। এরপর এঁচোড়টাকে এভাবে একবার রান্না করে দেখো। তো তার জন্য আমি এঁচোড়টা ভালোভাবে কেটে নিয়েছি আর এটাকে জলে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি এর মধ্যে একটা আলু এবং এঁচোড়কে খুব ভালোভাবে একটু সেদ্ধ করে নেব। এরপর এঁচোড় আর আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। এই দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি ম্যাশ করে নেব। এঁচোড় ও আলুটা একসঙ্গে এটাকে ম্যাশ করে নিচ্ছি। তো খুব ভালোভাবে এগুলো আমি ম্যাশ করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচের মতো বেসন, দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ, আর দিচ্ছি স্বাদ মতো নুন, একটু জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর ভালোভাবে একসঙ্গে সব কিছুকে মাখিয়ে নেব। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে আমার। এরপর এটাকে হাত দিয়ে একটুখানি নিয়ে গোল একটা শেপ দিয়ে দেব। তোমাদের ইচ্ছা মতো তোমরা কিন্তু কোপ্তার শেপটা দিতে পারো। তো আমি এখানে গোলেই করেছি, নর্মাল, অন্য কোনো শেপ দিইনি। তো এভাবে গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি। তো সমস্ত কোপ্তাগুলো আমার একটু গোল গোল করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে কোপ্তাগুলো ভেজে নেব। এগুলো প্রথমে গোল করেছিলাম, পরে একটু চ্যাপ্টা করে দিয়েছি যাতে করে ভালোভাবে ভাজা যায়। এরপর দুই পিঠকে খুব ভালোভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আঁচটা কিন্তু কম থাকবে, তাহলে ভেতরটাও খুব ভালোভাবে ভাজা যাবে। তো এভাবেই দুই পিঠ উল্টে পাল্টে খুব সুন্দরভাবে এগুলো ভেজে নিলাম। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এগুলো তুলে নিচ্ছি। আর এরপর আরও বাকি যেগুলো ভাজতে ছিল সেগুলো তেলের মধ্যে দিয়ে দেব। যতগুলো তেলের মধ্যে ডুববে ততগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তো এগুলোকেও খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমি। এটাও ভাজা হয়ে গেছে, এরপর এটাকেও আমি তুলে নেব। তো এখানে আমার সমস্ত কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। সরষের তেল দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলা দেওয়ার পর কিছুক্ষণ পর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু হলুদ। হলুদটা এখানে আমি ব্যবহার করেছি যাতে করে আমার পেঁয়াজ বাটা দেওয়ার পর না ছিটকে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের পেস্ট। হলুদটা দেওয়া সত্ত্বেও কিন্তু এটা ছিটকাচ্ছে, তো হলুদটা দিলে একটু কম ছিটকাবে। তো এরপর আমি ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব। তো খুব সুন্দরভাবে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। এরপর পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা ও রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়েও পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। এরপর আদা রসুন পেঁয়াজ একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা দিয়েও একই রকমভাবে সমস্ত কিছুকে ভালোভাবে কষাতে থাকবো। যতটা ভালোভাবে কষানো হবে খেতে কিন্তু ততটাই সুন্দর লাগবে, তাই এটাকে আমি ভালোভাবে কষতে থাকবো। বেশ কিছুক্ষণ এটা আমার কষানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এরপর সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেল
আরও ভালোভাবে আমি কষাতে থাকবো। সমস্ত কিছু ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে তেল ছেড়ে দিলে আমি এতে একটু একটু করে জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কোপ্তাগুলো। কোপ্তাটা দিয়েও আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর বেশি কষাবো না, কারণ কষাতে গেলে তখন ভেঙে যাবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু বেশি করেই জল। যতটা আমার ঝোলের প্রয়োজন হবে ততটা আমি জল এখানে ব্যবহার করব। তো একটু বেশি করে জল দিয়ে দিয়েছি ডুবো ডুবো। এরপর এটাকে ভালোভাবে আমি ফুটিয়ে নেব। আর এরপর ঝোলের আন্দাজে আমি এর মধ্যে দিয়ে দেব নুনটা। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এই দেখো, এটা কিন্তু ফুটতে শুরু হয়ে গেছে। খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব একটু কস্তুরি মেথি। তো এটা ফুটে গেছে খুব ভালোভাবে, আর এটাকে আমি নামিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু একটা অন্য রকমের রেসিপি হয়ে গেল। এঁচোড়ের তরকারি তো খেয়েছই সবাই, এরপর এঁচোড়ের কোপ্তাও তোমরা বানিয়ে দেখো। এভাবে বানালে সত্যি বলছি খুব ভালো খেতে হবে। আর ভিডিওটা যদি তোমাদের কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ধন্যবাদ বন্ধুরা।